পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় পড়ে আছেন। ভালো করে বোঝার চেষ্টা করো মুসলমান, নবীর সাহাবী মৃত্যুর বিছানায়, কিন্তু জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। মায়ার নবীর দরবারে যখন সংবাদ গেল, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, তোমরা যাও গিয়া আমার সাহাবীকে কালিমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম গিয়া কালিমার তালকিন দিতেছেন, কিন্তু সাহাবীর জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। মায়ার নবীর দরবারে আবার সংবাদ চলে গেল। নবী বললেন, আলকামার মা কি দুনিয়ায় বেঁচে আছে কিনা বলো। বলে, ওর বাবা নাই, ওর মা আছে। মাকে ডাকা হলো, মাকে প্রশ্ন করা হলো, আম্মা জান, আপনার সন্তানের আচার ব্যবহার কেমন ছিল একটু বলুন। সাহাবীর মা ডেকে বলেন, পয়গম্বর, আমার সন্তানের নামাজে কোনো ঘাটতি নাই, আমার সন্তানের রোজায় কোনো ঘাটতি নাই, আমার সন্তানের দান সাদাকায় কোরআন তেলাওয়াতে কোনো ঘাটতি নাই, আমার সন্তানের দিনের অন্য অন্য আমলগুলোতে কোনো ঘাটতি নাই। কিন্তু আমার সন্তান একদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, ওই ব্যবহারের কারণে আমি মা অন্তরে কষ্ট পেয়েছিলাম। মায়ার নবী বলেন, ও আম্মা জান, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আপনার সন্তানের জবানে কালেমা উচ্চারণ হবে না। আর মৃত্যুর সময় কারো জবানে যদি কালেমা উচ্চারণ না হয়, ওই বান্দা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। মায়ার নবী বলার পর সাহাবীর মা ডেকে বলেন, না, ওর আচরণে আমি এত বেশি কষ্ট পেয়েছি পয়গম্বর, ওকে আমি মা ক্ষমা করব না। এবার মায়ের নবী বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, আমি আমার সাহাবীকে আগুনে জ্বালাইয়া দেই। কারণ সাহাবী যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়, জবানে যদি কালেমা উচ্চারণ না হয়, তার থেকে দুনিয়ার আগুনে জ্বালায়া শাস্তি দিয়ে দেই। এই কথা বলার পর আলকামার মা ডেকে বলেন, পয়গম্বর, আমার সন্তানকে আগুনের ভিতরে জ্বালাইবেন না। কেন জ্বালাবো না? সন্তান মায়ের চোখের সামনে আগুনের ভিতরে জ্বলবে, এটা আমি মা কখনো সহ্য করতে পারবো না। মায়ার নবী বলেন, আম্মা জান, আপনি যদি আপনার সন্তানকে মাফ করে না দেন, তাহলে আপনার সন্তান এই অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। ও আম্মা জান, আপনি বলেন আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এটাকে আপনি সহ্য করতে পারবেন নাকি? সাহাবীর মা বলেন, পয়গম্বর, না, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামার জবানের ভিতরে কালেমা উচ্চারণ হয়ে গেল। নবীর সাহাবী কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হওয়ার পরেও জবানে কালেমা উচ্চারণ হয় না কেন? বলে, মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করেছিল, মায়ের অন্তরে কষ্ট দিয়েছে, এজন্য নবীর সাহাবী হওয়ার পরও জবানে কালেমা উচ্চারণ হয় না। ও আল্লাহর গোলামের দল, আপনি আর আমি তো নবীর সাহাবী না। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল, আপনার আমার রোজার ভিতরে ভেজাল, আপনার আমার দান সাদাকার ভিতরে ভেজাল, আপনার আমার কথার ভিতরে ভেজাল, আমাদের ঈমানের ভিতরে ভেজাল। এত ভেজাল থাকার পরেও যদি আবার মা বাবার সাথে খারাপ আচরণ করি, তাহলে আমাদের উপায় কি হবে? এজন্য সাবধান। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ও সন্তান মা বাবার হক
আদায় করে দাও। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জালে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের রং তামাশা আর কত স্বপ্ন আশা সবাই বৃথা যাবে সবাই বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ তো নয়া পন তোমারো। ভাই বলো বন্ধু বলো কেউ তো নয়া পন তোমারো। সবাই বৃথা যাবে সবাই বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করুন। জবান খুলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বানী ইসরাইল থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার গোলামের দল শুনো, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা আমি আল্লাহ।
আল্লাহ বলেন, গোলাম আমি তোমাকে দুনিয়ার অন্য কারো গোলামি করার জন্য বানাই নাই। ও আমার গোলাম শুনো, দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র ইবাদত করবা আমি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন এক আয়াতে জানায়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি দুনিয়ার জমিনে যত মাখলুক বানাইলাম এর ভিতরে দুইটা মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। একটা হলো ইনসান আর একটা হলো জিন। আল্লাহ বলেন, এই দুই জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। ও নবীর উম্মতের দর ভালো করে শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর, দুনিয়ার আর কারো গোলামি চলবে না। আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপরে আমার আল্লাহ আর একটা আদেশ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার গোলামের দল শোনো, এক নাম্বার সিদ্ধান্ত, আমি আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার ফয়সালা, দুনিয়ার জমিনে ইবাদত করবা আমি আল্লাহ। আর আল্লাহর ইবাদতের পরে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার আদেশ, মা বাবার সাথে সদাচরণ করো। ও সন্তান, এক নাম্বারে তুমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের বাহিরে চলার কোনো সুযোগ নাই। বান্দা, আল্লাহর ইবাদতের পর তোমার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহর অর্ডার, মা বাবার হক আদায় করো, মা বাবার খিদমত করো, মা বাবার হক আদায় করে দাও, মা বাবার সাথে ইহসান করো। সন্তান সাবধান, মা বাবার নাফরমানি করিও না। ও মুসলমান, আল্লাহর গোলামেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর প্রথম কথা আমার ইবাদত করো, দুই নম্বরে আল্লাহ তাআলার আদেশ হলো, ও বান্দা ইবাদতের পরই তোমার জন্য দুই নম্বর কর্তব্য হলো তুমি তোমার মা বাবার হক আদায় করে দাও, মা বাবার খিদমত করো। কারণটা কি? দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, উম্মতের দল, যেই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলা খুশি, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি। যেই সন্তানের কর্মকাণ্ডে, যেই সন্তানের আচরণে, কথাবার্তায়, ব্যবহারে মা বাবা বেজার, মদিনার নবী জানাইয়া দেয়, উম্মত শোনো, ওই সন্তানের উপরে আমার আল্লাহ তাআলাও বেজার।
যেই সন্তানের উপরে মা বাবা খুশি আছে ওই সন্তানের উপরে আল্লাহও খুশি। যেই সন্তানের উপরে মা বাবা বেজার ওই সন্তানের উপরে আল্লাহও বেজার। আল্লাহ বলেন, গোলাম আমাকে যদি খুশি করতে চাও মা বাবাকে খুশি করে দাও, মা বাবার হক আদায় করো। মা বাবার হক আদায় করলে জান্নাতের দরওয়াজা খুলবে। ও সন্তান ভালো করে শুনো, তুমি দুনিয়ার লাইনে যত বড় হও না কেন, যত বড় বুজুর্গ হও না কেন, যত বড় ইবাদত গুজার হও, যত বড় হাজী সাহেব হও, যত বড় মাওলানা ইমাম হও, যত বড় তুমি ধর্মের অনুসারী হও না কেন, যদি তোমার উপরে মা বাবা বেজার থাকে, আল্লাহর নামের শপথ করে বলতে পারি ও সন্তান তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। কারণ আমার নবী জানাইছেন, যেই সন্তানের উপরে মা বাবা বেজার ওই সন্তানের জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। ও সন্তানের দল, মা বাবার হক আদায় করো। পয়গম্বরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় পড়ে আছেন। ভালো করে বোঝার চেষ্টা করো মুসলমান, নবীর সাহাবী মৃত্যুর বিছানায়, কিন্তু জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। মায়ার নবীর দরবারে যখন সংবাদ গেল, মায়ার নবী সাহাবাই কিরামদেরকে পাঠাইলেন, তোমরা যাও গিয়া আমার সাহাবীকে কালিমার তালকিন দাও। সাহাবাই কেরাম গিয়া কালিমার তালকিন দিতেছেন, কিন্তু সাহাবীর জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। মায়ার নবীর দরবারে আবার সংবাদ চলে গেল। নবী বললেন, আলকামার মা কি দুনিয়ায় বেঁচে আছে কিনা বলো। বলে, ওর বাবা নাই, ওর মা আছে। মাকে ডাকা হলো, মাকে প্রশ্ন করা হলো, আম্মা জান আপনার সন্তানের আচার ব্যবহার কেমন ছিল একটু বলুন। সাহাবীর মা ডেকে বলেন, পয়গম্বর আমার সন্তানের নামাজে কোনো ঘাটতি নাই, আমার সন্তানের রোজায় কোনো ঘাটতি নাই, আমার সন্তানের দান সাদাকায় কোরআন তেলাওয়াতে কোনো ঘাটতি নাই, আমার সন্তানের দিনের অন্য অন্য আমলগুলাতে কোনো ঘাটতি নাই। কিন্তু আমার সন্তান একদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, ওই ব্যবহারের কারণে আমি মা অন্তরে কষ্ট পেয়েছিলাম। মায়ার নবী বলেন, ও আম্মা জান আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আপনার সন্তানের জবানে কালেমা উচ্চারণ হবে না। আর মৃত্যুর সময় কারো জবানে যদি কালেমা উচ্চারণ না হয় ওই বান্দা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। মায়ার নবী বলার পর সাহাবীর মা ডেকে বলেন, না ওর আচরণে আমি এত বেশি কষ্ট পেয়েছি পয়গম্বর, ওকে আমি মা ক্ষমা করব না। এবার মায়ের নবী বললেন, সাহাবাই কেরাম তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, আমি আমার সাহাবীকে আগুনে জ্বালাইয়া দেই। কারণ সাহাবী যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়, জবানে যদি কালেমা উচ্চারণ না হয়, তার থেকে দুনিয়ার আগুনে জ্বালায়া শাস্তি দিয়ে দেই। এই কথা বলার পর আলকামার মা ডেকে বলেন, পয়গম্বর আমার সন্তানকে আগুনের ভিতরে জ্বালাইবেন না। কেন জ্বালাবো না? সন্তান মায়ের চোখের সামনে আগুনের ভিতরে জ্বলবে, এটা আমি মা কখনো সহ্য করতে পারবো না। মায়ার নবী বলেন, আম্মা জান আপনি যদি আপনার সন্তানকে মাফ করে না দেন তাহলে আপনার সন্তান এই অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। ও আম্মা জান আপনি বলেন আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এটাকে আপনি সহ্য করতে পারবেন নাকি?
সাহাবীর মা বলেন, পয়গম্বর না, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মা মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামার জবানের ভিতরে কালেমা উচ্চারণ হয়ে গেল। নবীর সাহাবী কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হওয়ার পরেও জবানে কালেমা উচ্চারণ হয় না কেন? বলে মায়ের সাথে একটু খারাপ ব্যবহার করেছিল, মায়ের অন্তরে কষ্ট দিয়েছে, এজন্য নবীর সাহাবী হওয়ার পরও জবানে কালেমা উচ্চারণ হয় না। ও আল্লাহর গোলামের দল, আপনি আর আমি তো নবীর সাহাবী না। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল, আপনার আমার রোজার ভিতরে ভেজাল, আপনার আমার দান সাদাকার ভিতরে ভেজাল, আপনার আমার কথার ভিতরে ভেজাল, আমাদের ইমানের ভিতরে ভেজাল। এত ভেজাল থাকার পরেও যদি আবার মা বাবার সাথে খারাপ আচরণ করি, তাহলে আমাদের উপায় কি হবে? এজন্য সাবধান। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ও সন্তান মা বাবার হক আদায় করে দাও। মা বাবার খিদমতের কি পরিমাণ গুরুত্ব! নবীর যুগের মুসলমান আল্লাহর গোলাম ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি, নবীর যুগের মুসলমান, অথচ সাহাবী হতে পারলেন না। একটু ভালো করে বুঝুন, মা বাবার খিদমতের গুরুত্ব কত। বলেন নবীর যুগের মুসলমান হওয়ার পরেও সাহাবী হতে পারলেন না কেন? আল্লাহর গোলাম ওয়াইস করণী বারবার নবীর কাছে চিঠি পাঠায়, পয়গম্বর, আমার দিলের তামান্না আমি আপনার দরবারে আসব। আপনার দরবারে আসার পর আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাব। কারণ আপনার এত সুন্দর এক চেহারা, আমার আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইছে, আপনার চেহারার ভিতরে এত বরকত। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনেন, মায়ার নবীর চেহারার ভিতরে কেমন বরকত ছিল। ইউসুফ নবীর চেহারার ভিতরে এত বরকত ছিল, 3 দিনের ক্ষুধা নিয়ে কোনো আল্লাহর বান্দা যদি মোহাম্মতের সাথে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইতেন, তার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আর কোনো বান্দা যদি 7 দিনের ক্ষুধা নিয়া আখিরি পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেন, মায়ার নবীর চেহারার বরকতে ওই বান্দার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল أولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شده جوداش রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন। নবীর যুগের মুসলমান সাহাবী হতে পারলেন না কেন? বলে নবীর কাছে চিঠি পাঠিয়েছে, কারণ এই আল্লাহর গোলাম মদিনা থেকে বহু দূরে তার বসবাসের স্থান নবীর দরবারে চিঠি লিখেছেন, পয়গম্বর আমার দিলে চায় আপনার কাছে আসি, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করি।
কিন্তু সমস্যা হলো আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, এই মায়ের খেদমত করার মতো আমি সন্তান ব্যতীত দ্বিতীয় আর কেউ নাই। ও পয়গম্বর, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি আপনার দরবারে একবার হাজিরা দিতাম। মায়ার নবী চিঠির উত্তর পাঠায়া দিলেন, ও আল্লাহর গোলাম ওয়াইস করনি, তোমার আমার দরবারে আসার দরকার নাই, তুমি বাড়ির ভিতরে থাকো, মায়ের খেদমত করো। কারণ নবীর দেখা দিতে এসে যদি তোমার মায়ের খেদমতের ভিতরে ত্রুটি হয় তাহলে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। মা যদি দিলের ভিতরে কষ্ট পায় আল্লাহর আদালতে আসামি হয়ে যাইবা। ও সন্তান, তোমার জন্য উপদেশ হলো, আমি নবীর দিদারের থেকে তোমার জন্য উত্তম আমল হলো তুমি তোমার মায়ের খেদমত করবা। একটাবার চিন্তা করা দরকার, নবীর দিদার নিতে পারলো না মায়ের খেদমতের জন্য। নবী বলেন আমার দিদারের দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। আমার কাছে আসলে হয়তো আমার দিদার পাবা, আমার সোহবত পাবা, কিন্তু এই সোহবত নিতে এসে যদি তোমার মায়ের খেদমতের কোনো ত্রুটি হয়, তোমার মা যদি দিলে কষ্ট পায় তাহলে জান্নাতে ঢোকা যাবে না। কারণ মায়ের অন্তর বেজার, তো আল্লাহ মা বাবা অসন্তুষ্ট, কসম খোদার ওই সন্তানের জীবনে কোনো বরকত নাই। হয়তোবা কোটি টাকার মালিক হতে পারে কিন্তু কোনো বরকত নাই। চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, যেই সন্তানের উপরে মা বাবা বেজার, তার আচরণে, তার কথায়, তার ব্যবহারে, ওই সন্তানের জীবনে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত নেই। আর সন্তানের উপার্জন যদি কম হয়, অল্প হয়, রিক্সা চালক হয়, ভ্যানওয়ালা হয়, দিন মজুর হয়, ওই সন্তানের উপরে যদি মা বাবা খুশি থাকে আল্লাহ তাআলাও খুশি, ওই সন্তানের গোটা জিন্দিগিটা আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যেই সন্তানের মা বাবা বেঁচে আছে ওর জন্য রহমতের দরওয়াজা দুইটা খোলা। যেই সন্তানের মা বাবা একজন অন্ধকার কবরে, ওই সন্তানের জন্য রহমতের দরওয়াজা একটা বন্ধ হয়ে গেছে। যেই সন্তানের মা বাবা দুইজন অন্ধকার কবরে, ওই সন্তানের জন্য দুইটা রহমতের দরওয়াজা বন্ধ হয়ে গেল। ও সন্তান, যাদের মা বাবা বেঁচে আছে, সময় থাকতে মা বাবার কদর করো। কারণ মা বাবা এমন একটা নিয়ামত, 1000 কোটি টাকার বিনিময় ওই মা বাবার বরকত পাইবা না। একবার যদি হারাইয়া যায় কোটি টাকার বিনিময় আর মা বাবাকে খুঁজে পাইবা না। আল্লাহর যে গোলাম, যেই সন্তান মা বাবার খেদমত সঠিকভাবে আদায় করবে, মা বাবার হক আদায় করবে, আমার আল্লাহ ওই সন্তানকে 5টা পুরস্কার দান করবে। কয় পুরস্কার? 5টা পুরস্কার। যেই সন্তান মা বাবার হক আদায় করবে, যেই সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। ও মা বাবার সন্তানেরা, কান খুলে শুনে নাও। ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করে শুনে নেন। মা বাবার হক আদায় করলে, মা বাবার খেদমত করলে, মা বাবার সাথে ইহসান করলে আমার আল্লাহ 5 পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওই
সন্তানকে আমার আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করবি। হায়াত লম্বা হোক, এটা কে না চায়? তাহলে মা বাবার হক আদায় করলে পুরস্কার কয়টা? 5টা। 1 নাম্বার কি হবে? লম্বা হায়াত দিবেন আল্লাহ। সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায়? কথা বলেন না কেন? কেউ মরতে চায়? সবাই বাঁচতে চায়। যে আইসির ভিতরে আছে সেও বলে যে দোয়া করেন আল্লাহ যেন বাঁচাইয়া দেয়। ডাক্তার যখন বলে বাঁচার সংখ্যা সম্ভাবনা 0%, তখনও কি চেষ্টা করে? বাঁচতে চাই। আমার এখনো মনে আছে, আমাদের গ্রামের এক ব্যক্তি মারাত্মক অসুস্থ, একেবারে হসপিটাল ফেরত। ডাক্তার বাড়ি পাঠিয়ে দিয়েছেন যে বাড়িতে নিয়ে যান, তার কি কি খেতে মনে চায় সেগুলো খাওয়ান, আর আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে ডাকেন। তো সাধারণত আমাদের দেশে একটা সিস্টেম আছে, মানুষ মারাত্মকভাবে অসুস্থ হলে একটা বিশেষ দোয়া পড়ে। কোথাও জালালি খতম বলে, কোথাও সাভা খতম বলে, এক এক জায়গায় এক এক নামে বলে। বিশেষ একটা দোয়া পড়ে কি পড়ে না? পড়ে। মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুরদেরকে ডেকেই দোয়াটা পড়ায়। তো ওনার ফ্যামিলিও চিন্তা করলো যে হসপিটাল থেকে তো ফেরত দিল, তো আমরা একটা দোয়া পড়ায়া দেখি, আল্লাহ যদি বাঁচায়া দেয়। তো এই দোয়ার একটা তাৎপর্য আছে, এটা একেবারে বাস্তব, বিশেষ তাৎপর্য। যদি হায়াত থাকে, দোয়ার পরে আল্লাহ তাকে সুস্থ করে, অতি দ্রুত আল্লাহ তাকে সুস্থতা দান করে দোয়ার বরকতে। আর যদি হায়াত না থাকে, আল্লাহ তাআলা ইমানের সাথে কম কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে যান। এটা একটা বিশেষ তাৎপর্য আছে এই দোয়ার। তো ওই ব্যক্তিও এটা জানতো যে এই জালালি খতম পড়লে হয় মরবে না হয় বাঁচবে, খুব তাড়াতাড়ি একটা ফলাফল পাওয়া যায়। তো উনি বলল যে না, এই দোয়ার দরকার নাই। রুগী বলতেছে এই দোয়া পড়াবার দরকার নাই। কেন? ওনার চিন্তা হলো যদি মারা যায়। টেনশনটা কি? যদি মারা যায়। তার একদিন পরই, এই সিদ্ধান্ত যেদিন হয়েছিল তার একদিন পরই আল্লাহর বান্দা ইন্তেকাল করেছে। তো আমি চিন্তা করলাম, হসপিটাল ফেরত বাসায় দিয়েছে, তার আত্মীয় স্বজন চিন্তা করলো একটা জালালি খতম পড়াই, দেখিনি আল্লাহ রহম করে। কিন্তু এই মুহূর্তেও ওই ব্যক্তি বলতেছে দরকার নাই, কারণ যদি মারা যায়, একেবারে মৃত্যুর কাছাকাছি নিশ্চিত, জানে যে হয়তো মৃত্যুর কাছাকাছি চলে আসছি, এরপরও কি চেষ্টা করে? বাঁচার চেষ্টা করে। তো এটা অটো পাওয়া যাবে, অটো লম্বা হায়াত পাওয়া যাবে। কাজ কি? মা বাবার হক আদায় করে দেওয়া, মা বাবার সাথে সদ আচরণ করা, মা বাবার সাথে ইহসান করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। মা বাবার হক আদায় করলে 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন। এজন্য দেখবেন সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক, প্রয়োজনে আমার হায়াত কমাইয়া আমার সন্তানের হায়াত তুমি বাড়া দাও। মা দোয়া করে কি করে না? মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। ও সন্তান, মা বাবার হক আদায় করো, আল্লাহ তোমাকে লম্বা হায়াত দান করবে। 2 নম্বর পুরস্কার, যেই সন্তান মা বাবার হক আদায় করবে ওই সন্তানের জন্য 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা সকল রকমের বালা মুসিবত থেকে আমার আল্লাহ ওই সন্তানকে কুদরতের জিম্মায় হেফাজতে রাখবি। যেই সন্তান মা বাবার হক আদায় করবে, আল্লাহ তাকে সকল বিপদ আপদ থেকে বাঁচায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। সকল মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবে।
যদি সে মা বাবার হক আদায় করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে। 3 নম্বর পুরস্কার, ও সন্তান, তুমি মা বাবার হক আদায় করো। 3 নম্বর পুরস্কার তুমি পাইবা, আল্লাহ তাআলা কুদরতের জিম্মায় তোমাকে বাইতুল্লাহ, মক্কা, মদিনা জিয়ারতের ব্যবস্থা করে দিবি। টাকা লাগবে না। টাকা ছাড়া আমার আল্লাহ হজ করাইতে পারে কি পারে না? পারে। মা বাবার হক আদায় করো, মা বাবার খেদমত করো, মা বাবার অধিকার রক্ষা করো। টাকা না থাকলেও আল্লাহ তাআলা কুদরতের জিম্মায় বাইতুল্লাহ তোমাকে পৌঁছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ওই সন্তানকে সম্মানের জীবন দিবে। কিসের জীবন? দুনিয়াতে সবাই সম্মান চায়, চায় কি চায় না? সবাই সম্মানের পাগল। সম্মান চায় না এমন একটা মানুষ পৃথিবীতে পাওয়া যাবে? সবাই সম্মান চায়। তো যেই সন্তান মা বাবার হক আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মানের জীবন দান করবে, বলেন সুবহানাল্লাহ। কোথাও বেইজ্জতি হবে না, সব জায়গায় সম্মান পাবে যদি সে মা বাবার হক আদায় করে দেয়। 5 নম্বর পুরস্কার হলো সন্তান, যদি তুমি মা বাবার হক আদায় করে দাও, আমার আল্লাহ তোমাকে যে পুরস্কারটা দান করবেন সেটা হলো মৃত্যুর সময় শয়তান যখন তোমাকে ওয়াসওয়াসা দিয়া বেঈমান বানায়া কবরে নিতে যাইবে, মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, শয়তান তখন এসে ওই মানুষটাকে ওয়াসওয়াসা দিতে থাকে, ওই মানুষটাকে দুনিয়া থেকে বেঈমান বানাইয়া কবরে নিতে চায়। শয়তান চেষ্টা করে মৃত্যুর সময় যেন তার জবান থেকে কালেমা উচ্চারণ না হয়। কারণ মায়ার নবী, দয়ার নবী, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই মুসলমানের, যেই বান্দার মৃত্যুর সময় তার আখিরি কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ার নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। মৃত্যুর সময় যার জবান দিয়ে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সরাসরি জান্নাতে চলে গেল। এজন্য শয়তান চায় মৃত্যুর সময় যেন জবান দিয়ে কালেমা উচ্চারণ না হয়। তবে যেই সন্তান মা বাবার হক আদায় করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, ওই সন্তানের জন্য 5 নম্বর পুরস্কার হলো, ওই সন্তানের মৃত্যুর সময় আমার আল্লাহ তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া তার জবানের ভিতর আমার আল্লাহ কালিমা জারি করায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। কত বড় বড় 5টা পুরস্কার, যেটা আমাদের সকলের দরকার। লম্বা হায়াত আমরা সবাই চাই, সম্মান আমরা সবাই চাই, বিপদ থেকে বাঁচতে সবাই চাই, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে সবার দিলে তামান্না আছে। আবার মৃত্যুর সময় যেন আমার জবান থেকে কালেমা উচ্চারণ হয়, কালেমা পড়তে পড়তে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, এটা আমরা সকলে চাই। এই বড় বড় 5টা পুরস্কার পাওয়া যাবে যদি বান্দা তুমি মা বাবার হক আদায় করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক, পড়েন আমিন। মদিনার নবী বয়ান করেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যেই সন্তান মা বাবার চেহারার দিকে বরকতের নজরে তাকাইবে, ওই সন্তানকে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করবি। সাহাবী দাঁড়ায় বললেন, পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার তাকাই আমি 100 হজের সওয়াব পাবো কিনা? নবী আমার বলেন, ও সাহাবী শোনো,
আমার আল্লাহর আদালতে কোনো জিনিসের অভাব নাই। তুমি যদি বরকতের নিয়তে মহব্বতের সাথে মা বাবার চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, খবরদার মা বাবার হক আদায় করো না, ফরমানি করিও না। মা বাবার না ফরমানি করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এক সাহাবী দ্বারা বললেন, পয়গম্বর, আমি তো মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছি, কিন্তু আমার মা বাবা দুনিয়ায় জিন্দা নাই। ও পয়গম্বর, এখন আমি কিভাবে তাদের কাছে মাফ চাবো? আমার নবী বলেন, ও সাহাবী, তুমি মা বাবার কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া সূরা ইখলাস তিলাওয়াত করো, সূরা ফাতিহা তিলাওয়াত করো, আর মা বাবার জন্য মোনাজাত ধরে দোয়া করতে থাকো। তুমি যদি প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা বাবার কবর জিয়ারত করো, আর মা বাবার জন্য দোয়া করো, মা বাবার নামে বেশি বেশি তাদের রূহের মাগফিরাতের জন্য বেশি বেশি তুমি দান সদকা করো, তাহলে আমার আল্লাহ তোমার নামটা অবাধ্য সন্তানের খাতার থেকে কেটে দিয়া বাধ্যগত সন্তানের খাতায় তোমার নাম আমার আল্লাহ উঠায়া দিবি। যাদের মা বাবা অন্ধকার কবরে, ও সন্তান, ওই মা বাবার নামে বেশি বেশি সদকা করো, এবং ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করো। কত সন্তান আছে মা বাবা কবরে শুয়ে আছে, দিনের পরে দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, এরপরেও ওই মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে একটু দোয়া করে না। ও নিমক হারাম সন্তান, শুনো, আজ যদি তুমি তোমার মা বাবার হক আদায় না করো, বলে গেলাম তোমার সন্তানও তোমার হক আদায় করবে না। তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, চ্যালেঞ্জ করে বলে গেলাম, মনে রাখো ও সন্তান, স্বর্ণাক্ষরে লিখে রাখো, তোমার সন্তানও তোমার সাথে খারাপ আচরণ করবে। তুমি যদি তোমার মা বাবাকে একদিন কষ্ট দাও, তোমার সন্তান ডাবল করে ওইটা তোমাকে ফেরত দিবি। এক সন্তান তার বাবারে ঘর থেকে পিটাইতে পিটাইতে একদম বাড়ির থেকে বের করে, সামনের যেই রাস্তা আছে, দরওয়াজা আছে, দরওয়াজার মাথায় নিয়ে গেছে। বাবা বৃদ্ধ চোখে দেখে না। এবার বাবা মায়ের খাইতে খাইতে সন্তানরে প্রশ্ন করতেছে, ও সন্তান, আমাকে তুমি কোন জায়গা পর্যন্ত নিয়ে আসছো? সন্তান বলে, বুইরাই বলে কি, ওরে মারতে মারতে ঘর থেকে বের করলাম। বলে, তোরে ঘর থেকে বের করে দরজার মাথায় নিয়ে আসছি। এবার বাবা চোখের পানি ছেড়ে বলে, হায় হায়, আমি আমার বাবার সাথে যা করেছি তার ডাবল ফেরত পেয়েছি। কারণ আমি আমার বাবাকে ঘর থেকে লাথি দিয়া শুধু ঘর থেকে বের করে দিয়েছিলাম, তার বিনিময় আমার সন্তান আমাকে শুধু ঘর থেকে বের করে নয়, আমাকে পিটাইতে পিটাইতে মারতে মারতে বাড়ির দরওয়াজা পর্যন্ত নিয়ে আসছে। শিক্ষা নাও সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে একদিন কষ্ট দাও, তোমার সন্তান ডাবল বানাইয়া তোমাকে ফেরত দিবে। তুমি যদি তোমার মা বাবার সাথে একদিন খারাপ আচরণ করো, তোমার সন্তান তোমার সাথে 3 দিন খারাপ আচরণ করবে। তুমি যদি তোমার মা বাবাকে একদিন কষ্ট দাও, তোমার সন্তান তোমাকে 5 দিন কষ্ট দিবে, কোনো সন্দেহ নাই। অতএব বান্দা, তোমার সন্তানের থেকে যদি সম্মান পাইতে চাও, তুমি যদি তোমার সন্তান থেকে ভালো ব্যবহার পেতে চাও, তুমি যদি তোমার সন্তান থেকে ভালো ভালো আচরণ পেতে চাও,
তাহলে আগে তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। সহজ হিসাব, তুমি তোমার মা বাবার সাথে যেইটা করবা, যদি ভালোটা করো তাহলে ডাবল পাইবা ভালো, আর যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপটা করো ওইটা ডাবল তুমি ফেরত পাইবা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভালো করে বুঝেন, আল্লাহ বললেন সন্তান তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। ইহসান কাকে বলে? একটার নাম ইনসাফ আর একটার নাম হলো ইহসান। ভালো করে খেয়াল করুন, একটার নাম ইনসাফ আর একটার নাম হলো ইহসান। ইনসাফ হলো সমান সমান ফেরত দেওয়া, আর ইহসান হলো অতিরিক্ত দেওয়া। ও সন্তান, তোমার মা বাবা তোমারে মাটির বিছানায় ফ্লোরে ঘুম পাড়াইছে, তুমি তোমার মা বাবার জাতিমের ভিতরে ঘুম পাড়ায় দাও, এটার নাম হবে ইহসান। তোমার মা বাবা অভাবের কারণে তোমাকে একটা ভালো খাটের ভিতরে ঘুম পাড়াইতে পারে নাই। ও সন্তান, আজকে তুমি টাকা পয়সা উপার্জন করতেছো, তুমি তোমার মায়ের জন্য ভালো একটা খাটের ব্যবস্থা করে দাও, ভালো বিছানার ব্যবস্থা করে দাও, এটা হবে ইহসান। তোমার মা বাবা তোমাকে বছরে 2টা পোশাক দিত, তুমি তোমার মা বাবাকে বছরে 5টা পোশাক দাও, এটার নাম ইহসান। তোমার মা বাবাকে তুমি বেশি বেশি দাও, কম কম দিও না। তোমার মা বাবা তোমাকে হয়তো অভাবের কারণে ভালো ভালো খাবার দিতে পারে না, ও সন্তান তুমি তোমার মা বাবাকে ভালো ভালো খাবারগুলো উপহার দাও, এটার নাম হবে ইহসান। আল্লাহ ইনসাফ করতে বলেন নাই, আল্লাহ বলছেন ইহসান করো। তার মানে আমার আল্লাহ বুঝাইলেন, ও সন্তান তোমার মা বাবা তোমার প্রতি যেই পরিমাণ দয়া করেছে, তোমাকে যেই পরিমাণ লালন পালন করেছে, তুমি তার থেকে তোমার মা বাবার প্রতি বেশি বেশি দিয়া ইহসান করো। এরপরে আমার আল্লাহ বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। ভালো করে বুঝুন, আল্লাহ বলেন, ও সন্তান খবরদার তুমি তোমার মা বাবার সাথে ডানার বাহাদুরি দেখাইও না। ডানার বাহাদুরি মানে যখন এই আয়াত নাজিল করা হয়, ওই যুগে কাফির মুশরিকরা ভালো মন্দের একটা বিচার করত। একটা পাখিকে ছেড়ে দিত, পাখিটা যদি উড়ে ডান দিকে যাইতো, তারা মনে করত যেই কাজের জন্য আমি পাখিটা ছেড়ে দিলাম আমার জন্য কল্যাণ হবে এই কাজ। আর যদি ওই পাখিটা উড়ে বাম দিকে চলে যাইতো, তো তারা ভাবতো কি যে আমার জন্য এই কাজটা অকল্যাণ। তো এই যে পাখির ডানা, পাখির টোটাল শক্তিটা ডানার ভিতরে, পাখার ভিতরে, ঠিক না? পাখির পাখাটা যদি আটকায়া দেন, ডানাটা যদি আটকায়া দেন, পাখি আর উড়তে পারবে না। তো আল্লাহ বললেন, পাখির ডানাকে উদাহরণ দিয়ে বুঝালেন যে পাখির যেমন ডানা শক্তি হলো পাখার ভিতরে, ওই পাখাটা যদি আটকায়া দেওয়া হয় ওর কোনো শক্তি নাই। সন্তান তোমার শক্তি হলো এখন যৌবনের শক্তি, তোমার শক্তি হলো টাকার শক্তি, তোমার 2 হাতের শক্তি, ক্ষমতার শক্তি। সাবধান, তুমি তোমার টাকা, তোমার ক্ষমতা, তোমার যৌবন, তোমার পাওয়ার, এই বাহাদুরি মা বাবার সামনে দেখাইও না। ও সন্তান, তুমি লেখাপড়া করে করে শিক্ষিত হয়েছ, তোমার মা বাবা মূর্খ মানুষ, শিক্ষা অর্জন করতে পারে নাই, তুমি এখন শুদ্ধ বাংলায় কথা বলো। ও সন্তান তুমি ইংরেজিতে কথা বলতে পারো, সাবধান
মা বাবার সামনে ইংলিশে কথা বলবা না। ও সন্তান, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, সাবধান, তুমি মা বাবার সামনে শুদ্ধ বাংলায় কথা বলবা না। কারণ মা বাবা মূর্খ মানুষ, শুদ্ধ বাংলা বুঝে না। তুমি শিক্ষিত হয়েছো, কিন্তু মা বাবা গ্রামের যে আঞ্চলিক ভাষা বুঝে, মা বাবার সামনে তুমি ওই আঞ্চলিক ভাষায় কথা বলবা। মা বাবা যেই ভাষা বুঝে না, মা বাবা মূর্খ মা বাবার সামনে শুদ্ধ বাংলায় কথা বলা বেয়াদবি। কারণ মা বাবা স্কুল কলেজে পড়ে নাই, তারা শুদ্ধ বাংলা বুঝে না, তারা ইংরেজি বুঝে না, গ্রামের আঞ্চলিক ভাষা বুঝে। মা বাবার সাথে ওই আঞ্চলিক ভাষায় কথা বলার নাম হলো আদব। বিষয়টাকে বুঝে আসছে? মা বাবা গ্রামের মূর্খ মানুষ হয়তো লেখাপড়া করতে পারে নাই, সে তো শুদ্ধ বাংলা বুঝে না, বলতে পারে না, ইংরেজি বুঝে না। তুমি ফটর ইংরেজি বলতে পারো, শুদ্ধ বাংলায় কথা বলো, এটা মা বাবার সামনে করো না, এটা বেয়াদবি। যেই মা বাবা শুদ্ধ বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, ওই মা বাবার সামনে ওই আঞ্চলিক ভাষায় কথা না বলা বেয়াদবি। মা বাবার সামনে কথা বলবা, মা বাবা গ্রামের যে আঞ্চলিক ভাষাটা বুঝে ওই ভাষায়। তুমি অনেক ক্ষমতাবান, এই ক্ষমতার বাহাদুরি মা বাবার সামনে না। মা বাবার সামনে ক্ষমতার বাহাদুরি দেখানো বেয়াদবি। মা বাবার সামনে উঁচু গলায় কথা বলা বেয়াদবি। মা বাবার সামনে ধমকেশ্বরে কথা বলা বেয়াদবি। মা বাবার সামনে থাকতে হবে এমনভাবে আমি বাচ্চা শিশু, আমি বাচ্চা শিশু, নম্র ভদ্রভাবে মা বাবার সাথে কথা বলতে হবে। মা বাবার চোখের দিকে তাকায় কথা বলবে না, মাটির দিকে তাকায় কথা বলো, এটা আদব। কারণ তুমি মা বাবার চোখে চোখে রেখা কথা বলবা, তোমার চোখটা গরম হয়ে গেলে বেয়াদবি হয়ে যাবে। টাকার গরম, ক্ষমতার গরম, চেয়ারের গরম মা বাবার সামনে দেখানো যাবে না। শিক্ষার গরম মা বাবার সামনে দেখানো যাবে না, এটা বেয়াদবি। মা বাবা যদি তোমার কথার ধারা, আচরণের ধারা দিলে কষ্ট পায়, জান্নাতের দরওয়াজা বন্ধ, খুলবে না। যত বড় বুজুর্গ হোক, যত বড় নামাজিওয়ালা হোক, যত বড় পিসাব হোক না কেন, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, জান্নাতের দরওয়াজা বন্ধ। মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, মা বাবার জন্য দোয়া করো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান, তোমার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিভাবে দোয়া করবা এটাও আল্লাহ শিখায়া দিয়েছে। এরপরেও যদি কোনো সন্তান মা বাবার হক আদায় না করে, তো তার মতো কপাল পোড়া আর কে আছে? মা বাবা আমাদের প্রতি কি পরিমাণ কষ্ট করেছে, ইহসান করেছে, দয়া করেছে, এইটা বুঝার জন্য তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাও। ও সন্তান, তুমি তোমার গর্ভবতী স্ত্রীর দিকে একটু তাকাও, তাকাইয়া দেখো তোমার সন্তানকে গর্ভে নিয়ে তোমার স্ত্রী কত কষ্ট করতেছে। এখন তো কত আধুনিক চিকিৎসা, সন্তান গর্ভে আসার পরে চেকআপ, ডাক্তারি পরামর্শ নিয়ে চলতেছে, ঔষধ সেবন করতেছে, বারবার ডাক্তারের শরণাপন্ন হয়, বারবার চিকিৎসা গ্রহণ করে। ও সন্তান, একটু চিন্তা করে দেখো, তুমি আর আমি যখন 20 বছর, 30 বছর, 40 বছর আগে মায়ের গর্ভে ছিলাম, ওই সময় কি এত আধুনিক চিকিৎসা ছিল? ওই সময় তোমার আমার মা তোমাকে আমাকে গর্ভে নিয়ে কি এত উন্নত চিকিৎসা পেয়েছে? পায়নি। এখনকার সন্তান গর্ভে নিয়ে মা বোনেরা, তোমার আমার স্ত্রী যেই পরিমাণ পুষ্টিকর খাবার খায়, তোমার আমার মা কিন্তু ওই পরিমাণ পুষ্টিকর খাবার খাইতে পারে নাই। তোমাকে আমাকে গর্ভে নিয়ে আমার মা, তোমার মা ওই পরিমাণ পুষ্টিকর সুস্বাদু খাবার খাইতে পারে নাই।
তাহলে আমার মা আমার প্রতি কি পরিমাণে ইহসান করেছেন। ও সন্তান, তুমি তাকাইয়া দেখো, তোমার সন্তানটাকে জন্ম দিতে গিয়া তোমার স্ত্রী কি পরিমাণ কষ্ট করেছে, ওই পরিমাণ কষ্ট কিন্তু তোমার আমার মাও তোমার আমার জন্য করেছে। অতএব ওই স্ত্রীর দিকে তাকাইয়া শিক্ষা নাও, আমার মা আমার প্রতি কি পরিমাণ কষ্ট করেছে। আজ আমার সন্তানের কারণে আমার স্ত্রী রাতের বেলা ঘুমাইতে পারে না, ঠিক মতো খানা খাইতে পারে না। তোমার দিলের ভিতরে কষ্ট, স্ত্রীর ব্যথায় তুমি ব্যথিত। একটা দিন কি সন্তান তুমি চিন্তা করছো, 30 বছর 40 বছর আগে কিন্তু এই কষ্টটা আমার মা করেছিল আমার জন্য। আমার মা আমার জন্য খাইতে পারে নাই, আমার মা আমার জন্য ঘুমাইতে পারে নাই, আমার মা আমার জন্য পেটের ভিতরে কত ব্যথা সহ্য করেছে। তাহলে আমি কেন আমার মা বাবার সাথে খারাপ আচরণ করব? আমি কেন আমার মা বাবার সাথে বাজে ব্যবহার করব? আমি কেন আমার মা বাবার হকগুলো আদায় করব না? এজন্য আল্লাহ তাআলা শুরুতে যে কথাটা বলেছেন, আল্লাহ শুরুতে বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। 2 নম্বরে হলো বান্দা, তুমি দুনিয়াতে সফলতা চাও, তুমি দুনিয়াতে কামিয়াবি চাও, তুমি দুনিয়াতে ওলি বুজুর্গ হতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া নিয়ে চলো। যেই সন্তান মা বাবার দোয়া নিয়ে চলবে, ওই সন্তান জীবনে কোথাও আটকাবে না, সব জায়গায় সফলতা পাবে। বাইজিদের ঘটনা কে না জানি, ছোট্ট শিশু বাইজিদ 1 গ্লাস পানির বিনিময় মায়ের দোয়া পাইল। সন্তানের কাছে মা পানি চেয়েছিল, বাইজিদ দৌড়ায় গিয়া দেখে পানির কলসির ভিতরে পানি নাই। ঘর থেকে বের হইয়া বাইজিদ দৌড়ায় গেল 1 গ্লাস পানি আনার জন্য। পানি নিয়ে আসার পর তাকায়া দেখতেছেন মা ঘুমায় গেছে। বাইজিদ সারা রাত পানি নিয়ে দাঁড়া আছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মা তাকায়া দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়া আছে। মা প্রশ্ন করলো, সন্তান তুই পানি হাতে নিয়ে দাঁড়ায় আছে কেন? বাইজিদ বলেন, আম্মা জান, রাতের বেলা আপনি পানি পান করতে চেয়েছিলেন, আমি পানির কলসির কিনারায় গিয়া দেখি কলসির ভিতরে পানি নাই। আমি ঘর থেকে বের হয়ে গেলাম পানি আনার জন্য। পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমায়া গিয়েছেন। আমি আপনাকে জাগাই না, আপনার ঘুমে ডিস্টার্ব হবে, বেয়াদবি হয়ে যাবে। বাইজিদের এই আচরণে মা এত বেশি খুশি হয়েছিল, মা 2 হাত বাড়াইয়া বাইজিদের জন্য দোয়া করেছে। বাইজিদের মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ বাইজিদকে এমনভাবে কবুল করেছেন, আজকে গোটা দুনিয়ার শুধু মুসলমান না, বেঈমানরাও পর্যন্ত বাইজিদের নাম মহাব্বতের সাথে স্মরণ করে। এটা মায়ের দোয়ার পাওয়ার। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, কে না তার নাম জানি? আজ গোটা দুনিয়ার মুসলমান বুখারী শরীফের পাগল। বুখারী শরীফ দেখে দেখে হাদিসের আমল করে। এই ইমাম বুখারী ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছে, তার চোখের দৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। ও সন্তান শুনো, মায়ের দোয়ার কি পাওয়ার। বাইজিদের মা, ইমাম বুখারীর মা যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে 2 হাত বাড়ায়া বলতেছেন, ও মালিক, আমার সন্তান আজ তার চোখের আলো বন্ধ হয়ে গিয়েছে, তুমি তার চোখের আলো কেড়ে নিয়েছো। ও আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি, তুমি আমার সন্তানের চোখের আলো ফিরাইয়া দাও।
যতক্ষণ পর্যন্ত তুমি আমার সন্তানের চোখের আলো ফিরাইয়া না দিবা আমি সিজদা থেকে মাথা তুলব না। ইমাম বুখারীর মা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে এমনভাবে কেঁদেছেন, মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির চোখের আলো ফিরা দিয়েছেন। ওই যে মায়ের দোয়ায় চোখের আলো ফেরত পেয়েছে, ইমাম বুখারী বলেন মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখের আলো আর কমে নাই, এত বেশি ছিল চাঁদের আলোতেও ইমাম বুখারী কিতাব পড়তে পারতেন। মায়ের দোয়ার পাওয়ার, মায়ের দোয়ার বরকতে আল্লাহ এমন পাওয়ার বাড়ায়া দিছে যে এখন লাইট ছাড়া শুধু চাঁদের আলোতেও কিতাব লিখতে পারে, পড়াইতে পারে। মায়ের দোয়ার এত বরকত, এত পাওয়ার। এজন্য মা বাবার হক আদায় করা, মা বাবার দোয়া নিয়ে চলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যা কিছু বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।